কি রে বিজলি, এত দেরি হয়ে গেল, এখনো কেউ চা পেলো না, মা ব্রেকফাস্ট পেলো না। কোনো অসুবিধা হলে আমাকে তো ডাকবি নাকি? কি করছিস, এত দেরি হচ্ছে কেন? কি বলবো বড় বৌদি, বলো। সকাল থেকে তো একজনের ভাই ফরমাস কাটতে কাটতে আমি একেবারে পাগল হয়ে যাচ্ছি। মানে কার? কার আবার? তোমার বৌমা সীনা দিদি। সকাল থেকে এটা চাই সেটা চাই করে আমাকে পাগল করে দিচ্ছে। আর ওর কাজগুলো নিয়ে তো আমি ব্যস্ত, দেখো না। আমার উচিত ছিল তোমাকে ডাকা, কিন্তু কি করবো বলো, মাথাটা যে এত গরম হয়ে গেল না। উফ, তোমাকে ডাকতেই ভুলে গেছি, সব কথা মাথা থেকে একেবারে বেরিয়ে গেছে। কোনো মানে হয়? এরকম ইচ্ছাকৃতভাবে বদমাইশি করছে মেয়েটা। জানো তো বড় বৌদি, আমাকে আবার বলেছে ওর কথা মতো না চললে কাজ থেকে দূর করে দেবে। কে তোমাকে কাছ থেকে দূর করে দেবে বিজলি? কি হয়েছে বিজলি? কি আর হবে বলো, ওই সীনা দিদির তো এখন কথায় কথায় মেজাজ গরম। আর দেখো না, খাবারের বহর দেখো, এই তো নিয়ে যাচ্ছি, বসে বসে খাবেন উনি। আর আমারও একটা এমন কপাল, এসব করতে গিয়ে সব ভুলে গেছি, কারোর খাবার বানানো হয়নি, এমনকি মায়ের খাবারটাও বানায়নি ছোট বৌদি। তুমি এক কাজ করো, তুমি এগুলো নিয়ে যাও, আমি এদিকটা দেখছি। ঠিক আছে। শ্যামা, এসব কি হচ্ছে বলো তো? যখন থেকে মেয়েটা বাড়িতে এসছে একটার পর একটা উৎপাত করেই চলেছে। এরকম ভাবে চলতে থাকলে আমরা কি করে থাকবো? ও কার কথা এসব করছে বুঝতে পারছো না বড়দিদি? সবটাই মেজদিদির কথাই করছে। আর মেজদিদি ওকে দিয়ে ইচ্ছে করে এগুলো করাচ্ছে যাতে বাড়িতে একটা অশান্তির সৃষ্টি হয়, যাতে আমরা বিরক্ত হয়ে হাড়ি আলাদা করে দিই, সংসারটা ভাগ হয়ে যাক। সবটা ভাগাভাগি হয়ে গেলে সম্পত্তির পুরো অংশটা না পেলেও বড় একটা অংশ তো পাবে। আর তারপর দেখবে ওই সিঞ্জিনিকে ছুঁড়ে ফেলে দেবে। জানো তো শ্যামা, মাঝে মাঝে মনে হয় ভাগাভাগি হয়ে যাই ভালো, এতেই বোধহয় ভালো হবে। এসব কি কথা বলছো বড়দিদি? আর কোনোদিনও যেন তোমার মুখে এসব কথা না শুনি। না গো, এই রোজকার ঝামেলা না আর ভালো লাগছে না। এতদিন তো একসাথে ছিলাম বলো, তাতে গন্ডগোল তো কিছু কম হচ্ছে না। তার থেকে সবাই আলাদা হয়ে যাক, তাতে সবার শান্তি হবে। আর একসাথে থাকার দরকার নেই। বড়দিদি, একদম এত সহজে হাল ছাড়বে না। আমাদের বাবার কি স্বপ্ন ছিল, এই বাড়ি কোনোদিনও ভাগ হবে না, আমরা সবাই সারা জীবন একসাথে থাকব। আর বাবার স্বপ্ন আমি এত সহজে কিছুতেই ভেঙে যেতে দেব না। এই সংসার আমি কোনোদিনও আলাদা হতে দেব না। হ্যাঁ, ওই সিঞ্জিনি আর মেজদিদি হয়তো আমাদের খুব জ্বালাবে, কিন্তু ওদের কিভাবে আটকানো যায় সেটা আমাদেরকেই ভাবতে হবে। তবে একটা ব্যাপারে নিশ্চিন্ত, আমাদের ডোডো ঠিক আছে, ওকে কেউ ছুতেও পারবে না। শোনো না, তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নি। আর বড়দিদি, আমি না আমিষ ছোবো না, ডোডোকে তো খাবারটা দিতে যেতে হবে। হ্যাঁ শ্যামা, আসলে কি জানো তো, আমি ডোডোকে বলেছি ও যেন বাইরে না বেরোয়। খিদে পেলেও তো ছেলেটার কিছু করার থাকবে না, আমি না যাওয়া অবধি ওকে হা করে বসে থাকতে হবে। ও বড়দিদি, আজকে আর কারোর হাত দিয়ে পাঠাবো না, আমি নিজেই যাবো, বুঝলে? হ্যাঁ শ্যামা, সেই বরং যাও, আমার তো এখন যাওয়া হবে না। বিজলিকে সিনা কখন ছাড়বে কে জানে। হ্যাঁ, এক কাজ করো, আমরা বরং তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই। আমি এক্ষুনি করে দিচ্ছি। বড়দিদি, হ্যাঁ শোনো না, আমি না আরো একটা কথা ভেবেছি। আমি ভাবছি যে ডোডোকে একটা মাইক্রোওয়েভ আর একটা ফ্রিজ কিনে দিয়ে আসবো, বেশি করে খাবার দিয়ে আসবো। যখন ওর খিদে পাবে তখন ওই ফ্রিজ থেকে বার করে মাইক্রোওয়েভে গরম করে খেয়ে নেবে। পারবে না? হ্যাঁ হ্যাঁ পারবে, এতদিন বিদেশে থেকেছে, ওইটুকুনি নিজের কাজও নিজেই করে নিতে পারবে, তাতে কোনো অসুবিধাই হবে না। শোনো না, তুমি রান্নাটা করো, আমি কেটে দিচ্ছি তোমাকে। হ্যাঁ এসো, দাও আমাকে দাও। শ্যামা, তুমি জানো না যে তাতান এমনি এমনি পুলিশের হাত থেকে পালায়নি। ওকে তো পালাতে সাহায্য করেছি আমি, কারণ আমি যে খেলাটা এবার খেলবো সেটা তুমি ভাবতেও পারছো না। তোমারই চালে আমি তোমাকেই মাত দেব, তুমি শুধু দেখতে থাকো এবার আমি কি কি করি। তোমাদের না কান ধরে বের করে দেওয়া উচিত, সব চর্বি জমিয়ে বসে আছো।
কাজ বাজ করার কোনো নাম নেই, শুধু মাস গেলে টাকা গোনা। হ্যাঁ, আর এইটা কি? এটা খাবার হয়েছে? কোনোটায় নুন বেশি, কোনোটায় চিনি কম, কোনোটায় কোনো স্বাদই নেই। এই বাড়ির লোকজনদের প্রশ্রয় তোমরা মাথায় উঠেছো। তোমরা রান্না বান্না পারো না তো করোটা কি সারাদিন? হ্যাঁ, আমাদের টাকা শ্রাদ্ধ। অনেক বছর ধরে তোমরা এই চুরিটা চালিয়ে যাচ্ছ, কিন্তু এটা আর চলবে না। আর এই কথাটা যেন মনে থাকে। চুরি? সিনা দিদি, আমি কিন্তু ঠিক মতনই বানিয়েছিলাম, তুমি যেভাবে আমাকে বলে একদম চুপ। মাপ মতো রান্না করলে তার এই নেবো না? হ্যাঁ, রান্না যখন করতে পারো না তখন আরেকবার জিজ্ঞাসা করোনি কেন? সিনা, হাউ ডেয়ার ইউ! আরে এগুলো কি? হ্যাঁ, তুমি বিজলি মাসির সাথে এইভাবে কথা বলছো? বিজলি মাসির সাথে আগে এইভাবে কেউ কখনো কথা বলেনি। তা কেন বলবে মুন্নি? এই বাড়ির লোকজনরা প্রশ্রয় দিয়ে মাথায় তুলেছে বলেই তো ফাঁকিবাজি। এদেরকে বাড়ির থেকে একদম দূর করে দেওয়া উচিত। আর বিজলি, তুমি কি ভেবেছিলে যে বাকিদের মতন আমিও তোমায় প্রশ্রয় দেব? আর এই যে মুন্নি, তুমি না আমার সঙ্গে এই গলায় আর কথা বলবে না, বুঝতে পেরেছো? তুমি ভুলে যেও না আমি এই বাড়ির বউ আর তোমার বড় বৌদি। তাই একটু ভেবে চিন্তে আমার সঙ্গে কথা বলবে। এক্সকিউজ মি সিনা, হোয়াট ডু ইউ মিন? কি হয়েছে নাকি এই ঘরে এত চিৎকার? এ কি, খাবারগুলো এভাবে পড়ে আছে? বিজলি, কি কি হচ্ছে? বিজলি, কি হচ্ছে? তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে নাকি আমাকে বলো, কি হয়েছে? ছোট বৌদি, আমি এত বছর ধরে এই বাড়িতে আছি, কেউ কোনোদিন আমার সঙ্গে এ ভাষায় কথা বলে? এত অপমান কেউ কোনোদিন করেনি। এত বছর এই বাড়িতে থাকার পর বুঝি এই আমার পাওনা ছিল, এই আমার কপালে ছিল। কেঁদো না বিজলি, তোমার ছোট বৌদি যতদিন আছে ততদিন পর্যন্ত তোমার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করতে পারবে না। ওঠো, একদম কাঁদবে না, নতুন চোখের জল। কি বলেছো তুমি বিজলিকে? রান্না খুব খারাপ হয়েছিল তাই বলেছি। আর এটা যদি সেকেন্ড টাইম হয় তাহলে কিন্তু আমি ওকে তাড়িয়ে দেব। অ্যান্ড আই মিন ইট। কাম্মা। আর এই যে বিজলি, তুমি ভেবো না তুমি তোমার ছোট বৌদিকে নালিশ করে পার পেয়ে যাবে। দেখেছো ছোট বৌদি, দেখেছো একজন মায়ের বয়সী মহিলার নাম ধরে ডাকছে। বাড়ির কাজের লোক কাজের লোকের মতন থাকবে, বুঝেছো? এক মিনিট সিঞ্জিনি, বিজলি কিন্তু এ বাড়ির একজন সদস্য। এই বাড়িতে ও কারোর বোন, কারোর মেয়ে। সুখ দুঃখ ভালো মন্দ সবকিছুর সঙ্গেও জড়িয়ে আছে। ওকে এই বাড়িতে এনেছিলেন বাবা, আর বাবা ওকে নিজের মেয়ের মতো মনে করতেন। কোন সাহসে তুমি ওকে অপমান করো? বড়দের তো সম্মান করতেই পারো না, অন্তত ছোটদের একটু ভালোবাসো। আর সেটা যদি না পারো তাহলে নিজের কাজ নিজেই করে নাও। বাবা মা দেখছি কোনো শিক্ষাই দেয়নি। মুখ সামলে কথা বলো ছোট কাম্মা। এর মধ্যে তুমি আমার মা বাবাকে টানছো কেন? হ্যাঁ, আর শোনো, আমি তোমার বাজে বকবকানি শুনতে একদম রাজি নই। আর আমার বাবা যা শিক্ষা দিয়েছে, তোমার বাবা মা কি আর শিক্ষা দেবে তোমাকে? যার বাবা রমেন দাস, সে তার সন্তানকে কি আর শিক্ষা দিতে পারে? ছোট কাম্মা, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। এক
একদম গলা তুলে আমার সঙ্গে কথা বলবে না। আমার সঙ্গে একদম এভাবে কথা বলতে আসবে না। মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করব সেটা তুমি আমাকে শেখাচ্ছ। তুমি কি ভাবলে সিঞ্জিনি তুমি পুলিশের ভয় দেখাবে আর আমিও চুপ করে থাকবো? তোমার এই অসভ্যতামিগুলো আমি সহ্য করে নেব? যদি তুমি এটা ভেবে থাকো তাহলে তুমি ভুল ভাবছো। সবার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা তুমি এখনো অবধি শেখোনি, আর আমাকে তুমি চোখ রাঙাচ্ছ। একটা কথা শুনে রাখো, তোমার যদি কারোর রান্না পছন্দ না হয় বা তোমার মনের মতো না হয় তাহলে তুমি বাইরে থেকে অর্ডার করে নেবে বা নিজে বানিয়ে নেবে, কিন্তু এই বাড়ির কাউকে তুমি ডিস্টার্ব করবে না, মনে থাকবে কথাটা। এই বাড়ির কাউকে তুমি অপমান করতে পারো না। বাড়ির বউ হয়েছে বলে কারোর মাথা কিনে নাওনি সিঞ্জিনি। তুমি যাকে বিয়ে করেছো সে তো পালিয়ে বেড়াচ্ছে, সবার সামনে আসার ক্ষমতাটুকুও তার নেই। একজন জেল পালানো আসামির বউ হয়ে এত হম্বিতম্বি করতে তোমার লজ্জা করে না? না সত্যি যখন যাকে পারছো সাজাচ্ছ। বধূ নির্যাতনের ভয় দেখিয়েছিলে তাই না? সেটা কি জিনিস করে দেখাবো? না মুন্নি, ও অসভ্যতা করছে মানে তোমাকেও সেটা করতে হবে তার তো কোনো মানে নেই। তুমি তো এই বাড়ি থেকে এরকম কোনো শিক্ষা পাওনি। ওকে আমরা শিক্ষা দেব, কিন্তু সেটা আমাদের মতো করে। সবাই শুনে রাখো, আজ থেকে এই বাড়িতে সিঞ্জিনির কোনো খাবার বানানো হবে না। বিজলি, আমার কথাটা নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো। আরো একবার বলে দিচ্ছি, আজ থেকে এ বাড়ির কেউ সিঞ্জিনির কোনো খাবার বানাবে না। যদি ওর খিদে পায় তাহলে ও নিজে রান্নাঘরে গিয়ে নিজে হাতে খাবার বানিয়ে খাবে, আর সেটা যদি ও না পারে তাহলে বাইরে থেকে অর্ডার করে খাবে, কিন্তু এ বাড়ির কেউ ওর জন্য খাবার বানাবে না। চলে এসো বিজলি। এত বড় সাহস, আমায় খাবার দেবে না? আমি অর্ডার করে খাবার আনবো, আমি রান্না করে খাবো? আমি কাউকে ছাড়বো না, কাউকে না, আমি সবাইকে দেখে নেব। ফালতু ঝামেলা করো না সিনা, সবাইকে না তুমি ভয় দেখাতে পারবে না। কি ব্যাপার, তুই ওর সাথে এভাবে কেন কথা বলছিস মুন্নি? সিনা, কি হয়েছে? শ্যামা বলেছে তোমার জন্যই বাড়িতে আর কেউ রান্না করবে না, তাই তো? এতে মন খারাপ করার কি আছে? দেখো, রান্না তো তোমায় করতেই হবে। তুমি এক কাজ করো, দুপুরের পর থেকে রান্নাঘরে ঢুকে যাও আর নিজের রান্নার দায়িত্ব নিজেই নাও। তাতে তো রান্নাঘরের দখলটাও তোমার হাতে চলে আসবে সিনা। ভালোই হয়েছে, রান্নার ভাগাভাগির কথা শ্যামা নিজের মুখেই বলেছে, মানে সংসার ভাগের আসল পেরেকটা শ্যামাই পুতল। সীমা, তোমার লজ্জা হওয়া উচিত। তুমি কাম্মার উপরে প্রতিশোধ নেবে বলে এতটা নিচে নামতে পেরেছো। মা, তোমাকে না আমি যত দেখি তত অবাক হই। আমার ভাগ্যটা ভালো যে আমি তোমার আর বাবার কাছে মানুষ হইনি। তুমি এখন এখান থেকে যাও মুন্নি, আমি তোমার সঙ্গে এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। আমারও তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না। আমি একটা কথা বুঝতে পারছি না মেজো কাম্মা, তুমি
তুমি যে বললে তাতানকে ফিরিয়ে আনবে আর ডোডোকে তাতান বলে ফাঁসিয়ে দেবে, সেটার কি হলো? তুমি যেমন বলেছিলে আমি তো ঠিক তেমনই করলাম, কিন্তু তাও আসল কাজটা হলো না কেন বলো তো? শ্যামা চৌধুরী এখনো নিজের জোর খাটিয়ে যাচ্ছে। এরকম চলতে থাকলে তো জিতে যাবে। না শিনা, শ্যামা এত সহজে জিততে পারবে না। আমি এমন একটা কিছু করতে চলেছি যাতে করে ডোডোর ব্যবস্থা আপনা আপনিই হয়ে যাবে। একটু পরেই তো শ্যামা ওকে খাবার দিতে যাবে। সেটা কি করে জানলে? ওভারহিয়ার করলাম, বর্দি ভাই আর শ্যামা আলোচনা করছিল। তাহলে চলো না মেজকাম্মা, ওদের হাতে নাতে ধরবো। চলো। আরে শিনা ওয়েট, এত ইম্পেশেন্ট হলে চলে? আমরা কেন ওদের ধরতে যাব? ধরা যাদের কাজ তারা করবে, আমি তো শুধু দাঁড়াও। হ্যালো। হ্যালো অফিসার, আমি দিশা চৌধুরী বলছি। হ্যাঁ বলুন। তাতান বলে যাকে আপনারা খুঁজছেন, সে কোথায় আছে সেই লোকেশনটা আমি আপনাদের দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, পুরো ইনফরমেশন আমি দিয়ে দেবো, আমাকে শুধু আপনি একটু টাইম দিন। আর আপনারা রেডি থাকুন যাতে আমি ফোন করলেই চলে আসতে পারেন যেখানে আসতে বলবো। আচ্ছা ঠিক আছে। ওকে। মেজকাম্মা তুমি এটা কি বললে? তুমি তাতানকে ধরিয়ে দিতে চাইছো? তুমি তো নিজেই তাতানকে পালাতে হেল্প করেছিলে, তারপর নিজেই ওকে লুকিয়ে রেখেছো, তাহলে এখন ওকে ধরিয়ে দিতে কেন চাইছো? এই মেয়েটা বড্ড বোকা। কেন আমি তাতানকে ধরিয়ে দেব? আমি তো ধরিয়ে দেব ডোডোকে, পুলিশ যাকে তাতান ভেবে অ্যারেস্ট করবে। আমি শুধু শ্যামা ডোডোকে কোথায় লুকিয়ে রেখেছে সেই লোকেশনটা পুলিশকে দিয়ে দেব। ওরা ওদের কাজ করবে, আমাদের কাজ শেষ। ব্যাস, তারপরে তো তাতান ফ্রি, শিনা ও তো বেরিয়ে আসতে পারবে, ইন্ডিপেন্ডেন্টলি থাকতে পারবে। দেখি দেখি এবার শ্যামা ডোডোকে কি করে বাঁচায়। ডোডোকে তার মানে তুমি এখানেই লুকিয়ে রেখেছো, তাই না শ্যামা? আহারে, এত চেষ্টা করেও নিরপরাধ ছেলেটাকে লুকিয়ে রাখতে পারলে না। কি করবে বলো, ডোডোর ভাগ্যটাই খারাপ। মুখে যতই বড় বড় কথা বলো শ্যামা, মাঝে মাঝে তুমি ভুলে যাও যে শকুনের চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নয়।
আয়, তাড়াতাড়ি আয়। অনেকটা দেরি হয়ে গেল না বাবা? খুব খিদে পেয়ে গেছে আজকে নিশ্চয়। না ছোট কাম্মা, খিদে পাইনি। বলছি শোন না, আমি না এখানকার জন্য একটা ফ্রিজ আর মাইক্রোওয়েভ অর্ডার করে দিয়েছি। যা খাবার খাবি খাবি, নাহলে বাকিটা ফ্রিজে রেখে দিবি, পরে মাইক্রোওয়েভে গরম করে খাবি, বুঝলি? কি টোটো, কি হয়েছে বাবা? এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? হ্যাঁ হ্যালো। হ্যাঁ অফিসার, আমি দিশা চৌধুরী কথা বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন। তাতানকে যেখানে লুকিয়ে রাখা হয়েছে সেই অ্যাড্রেসটা আমি পেয়ে গেছি। এক মিনিট দাঁড়ান। হ্যাঁ বলুন। ওকে, আমরা এক্ষুনি আসছি।